যে আমাদের ভারতবর্ষের তথাকথিত অপদার্থ সরকার আরএসএস দ্বারা সংগঠন দ্বারা পরিচালিত বিজেপি দলটা আমাদের ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে তারা বিল পাস করেছে। মানে ওয়াকফ সম্পত্তি আর আমাদের অধীনে থাকবে না, তারা যেভাবে ইচ্ছা সেইভাবেই ব্যয় করবে। আপনার আমার দেহে রক্ত থাকতে তাদের এই কালা কানুনের আইন আমরা কখনোই মানব না, বলুন ইনশাআল্লাহ। মুসলমান বিড়ালের মতো 1000 বছরের জীবন চায় না, কি ঠিক তো নাকি? বিড়ালের মতন করে আমরা 1000 বছর বাঁচতে চাই না। আমরা সিংহের মতো গর্জন করে 1 ঘন্টা, 1 দিন, 2 দিন বাঁচবো, এতেই যথেষ্ট। আমাদের উত্তরসূরি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আমাদের পূর্বপুরুষ খালিদ বিন ওয়ালিদ, আল্লাহর একজন বিখ্যাত বান্দা, এত দুরন্ত গতিতে ইমানের পক্ষে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার আল্লাহ তাকে উপাধি দিলেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। জোরে বলুন। বিশ্ববিখ্যাত যোদ্ধা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ববিখ্যাত তীরন্দাজ হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর আমরা। সুবহানাল্লাহ বলে। কি আপনাদের মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান, পীর ওলিদের মাজার ভেঙে দেওয়া হবে, গুড়িয়ে দেওয়া হবে, দখল করা হবে, আমরা কি নিশ্চুপ থাকবো? আমরা নিশ্চুপ থাকবো? জীবন দিতে রাজি। সুতরাং আজকের আমি খুব দুঃখিত আর ক্ষমা প্রার্থী। আমি 11টা 15, 16, 17-র মধ্যে ঢুকে যেতাম। মানে খোলাপোতা পার হলাম, বসিরহাট আসার আগে ওখানে 8 ঘন্টা দাঁড়িয়ে। মানে খোলাপোতা 9 এন্ট্রি, যেটা কলকাতা বারাসাতের দিকে যাচ্ছে, আর 2-4টে গাড়ি তারা ডান দিকে ঢুকিয়ে দিয়েছে। মানে আমরা বাম দিক দিয়ে আসছি, পুরো রাস্তাটাই জ্যাম। কোন রকম ভাবেই আল্লাহ আনিয়েছেন। আমি তো এক পর্যায়ে ভাবছিলাম, মুসা ভাইকে ফোন করেও বললাম আমি আর যাব না, আপনি যেভাবে হোক চালান। তো আল্লাহ আনিয়েছেন, স্বল্প সময় আমাদের ঈমান তাজা করতে হবে ইনশাআল্লাহ বলে। ফিলিস্তিনের মুসলমানেরা তারা কিভাবে জীবন দিল দ্বীনের জন্য, কিন্তু তারা এখনো পর্যন্ত যারাই জীবিত আছে কেউ আল্লাহর শুকরিয়া ভুলে যায় না। জোরে বলুন। আরে আমরা ফিলিস্তিনটাকে দেখে দুঃখ পাচ্ছি, আল্লাহ তাদের তাকদীরে এতগুলো মানুষকে হয়তো শহীদানের দরজা লিখে রেখেছিলেন। জোরে বলে। কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোরআন শরীফের পারা নম্বর 2, পৃষ্ঠা নম্বর 2, সূরার নাম সূরাতুল বাকারা, 153 নম্বর আয়াত। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ শুনিয়ে দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ওগো পৃথিবীর ঈমানওয়ালা দল, ওগো পৃথিবীর বিশ্বাসী বাংলা বান্দির দল, খবরদার খবরদার, ওই মানুষগুলোকে তোমরা মৃত বলো না, ওই মানুষগুলোকে তোমরা মরা বলো না, মাইয়িত বলো না। লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিলেন, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, বান্দা তোমরা তা বুঝতে পারো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানুষগুলোর জীবনে হয়তো আল্লাহ তাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাম বিশ্বের মুসলমানদের জন্য তারা হয়তো দৃষ্টান্ত। মুসলমানের ঈমান মজবুত করার জন্য আল্লাহ তাদেরকে হয়তো শহীদি মরণ দিয়েছেন, আর তাদের নিজেদের জন্য আল্লাহ বিনা হিসাবে জান্নাত হয়তো লিখে রেখেছিলেন। যদি বলে হতাশ হওয়ার কিছু নেই।
হারাবার কিছু নেই। যেখানেই যেখানেই ক্ষয়ে যায়, নষ্ট হয়, সেখানেই পাওয়া যায়। তবে কেউ কেউ পোস্ট করছে, ফেসবুকে লিখছে ফিলিস্তিন শেষ, ধ্বংস। আপনার মাথায় রাখতে হবে ফিলিস্তিন হয়তো শুরু, কারণ এখনো ইমাম মাহাদি আসবেন, ঈসা রুহুল্লাহ আসবেন, ঠিক না? তারা তাম পৃথিবীকে জয় করবেন, জোরে বলুন। আসলে ফিলিস্তিনদের রাগটা কিসে? ফিলিস্তিনদের ওপরে এই ইসরায়েলের রাগটা কিসে? আমেরিকার রাগটা কিসের? কিচ্ছু নয়, জমি দখলে। অ্যাকচুয়াল হিটলারের জামানায়, হিটলার নাম শুনেছেন? 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। 60 লক্ষ ইহুদি হত্যা করেছিল। কেন? তাদের সঙ্গে তারা মুনাফিকি করেছিল, কথা রাখে। এই ইহুদি জালিয়াতেরা, এরা আমার নবীর জামানায়ও দাগাবাজি করেছেন, ধোঁকাবাজি করেছেন। নবীর জামানাতেও ইহুদিরা প্রচুর পরিমাণে রাসূলের সঙ্গে তারা কথার খেলাফ করেছে। মদিনার খাজরাজ, আওয়াজ গোত্র, এরা সব ইহুদি সম্প্রদায়, বানু কুরাইজা। এরা রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। হিটলারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে হিটলার এক পর্যায়ে 60 লক্ষ ইহুদিকে ধ্বংস করে দেন, হত্যা করে দেন। এখন এরা জাপান থেকে, জার্মান থেকে বিতাড়িত। আমেরিকার কাছে গিয়ে এরা প্রাণ ভিক্ষা চাইল যে একটা কুকুরেরও সারাদিন পরে তার বিশ্রামের একটা গন্তব্যস্থল থাকে, থাকে না? থাকে না? একটা কুত্তা সারাদিন এর দৌড়ে তার দৌড়ে ও বাড়ি সে বাড়ি ঘুরে ফিরে ওর নির্ধারিত একটা গন্তব্যস্থল রাতে সেখানে বিশ্রাম করে, ঠিক না? তো ইসরায়েলরা আমেরিকার কাছে প্রাণ ভিক্ষা চাইল যে আমাদের কমপক্ষে একটা থাকার আশ্রয়। ভূমিটা অনেক বড়, অনেক জায়গা। আমেরিকার তখনকার প্রেসিডেন্ট, সম্ভবত এটা 1945 সালটার হতে পারে, উনি সেই ফিলিস্তিনের যিনি রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্র পরিচালক ছিলেন, তার কাছে প্রাণ ভিক্ষা চাইল ইসরায়েলের পক্ষে যে তোমাদের তো অনেক জমি পড়ে আছে, ইসরায়েলকে বসো। ফিলিস্তিনি সেদিন তাদেরকে অসহায় ভেবে, অভাবী ভেবে, জায়গা নাই, থাকার জায়গা নাই ভেবে তাদের জায়গা ছিল ফিলিস্তিন। পরে আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে আমেরিকার গুপ্তচর ইসরায়েলের মতো যারো সন্তানেরা, এরা ফিলিস্তিনটাকে পুরো দখল করতে চাচ্ছে। আমাদের দেশের তথাকথিত সরকার, মোদিজি, অমিত শাহ রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, এদের চিন্তা চেতনা, এরা আমাদের অনেক অকাপ সম্পত্তি ভোগ করছে। অকাপ বলা হয় যেটা আল্লাহর জন্যই পূর্বের মুসলমানেরা দান করে গেছে, সেই জায়গা বিক্রি হয় না। সেই জায়গাতে মাদ্রাসা হয়েছে, স্কুল হয়েছে, কলেজ হয়েছে, সেখানে ইউনিভার্সিটি হয়েছে, সেখানে হসপিটাল হয়েছে, সেখানে আপনার কবরস্থান হয়েছে, সেখানে মাদ্রাসা আছে, সেখানে মসজিদ আছে, পীরের খানকা আছে। এই জায়গাগুলোকে বলা হয় অকাপ সম্পত্তি। আমাদের তো কলকাতার ইডেন গার্ডেন, খোদ আমাদের বাংলার বুকে ইডেন গার্ডেন, মহামালান বা এই সমস্ত ক্লাবগুলো, তারপর ইস্ট বেঙ্গল ক্লাব, তারপরে আপনার অনেক মানে সরকারি অফিস আদালত, সব আমাদের মুসলমানদের অকাপ সম্পত্তির উপরে। এগুলো ভোগ করছে সরকার, হচ্ছে না। এরা আমাদের দেশের অপদার্থ প্রধানমন্ত্রী, অযোগ্য মন্ত্রী, দেশের বিমানবন্দর বিক্রি করে দিল, ট্রেনের বিক্রি করে দিল, দেশের আগ্রার তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা, সেটাও লিজে দিয়ে দিল।
এরপরে দেখলো কি করে ব্যবসা চালানো যায়, তো দেখলো মুসলমানদের ওয়াকফ সম্পত্তি পড়ে আছে বিঘা বিঘা, শত শত হাজার হাজার বিঘা। তো ওখানে হানা মারা যাক, ওই জমি জায়গা দিয়ে খানিকটা ব্যবসা করি। ওয়াকফ বিল আইন পাস করলো। এতে আমাদের খারাপ কি জানেন? আমাদের অ্যাকচুয়াল মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আমাদের হাতে আর কিছু থাকবে না। উত্তরপ্রদেশের ভিডিও দেখেছেন? 300 বছরের এই কবরস্থান বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো, 2-4টে মাদ্রাসা তালা পড়ে গেছে। এবং সেখানকার আরেক জারজ সন্তান যোগী, সে তো বলেই দিয়েছে যে ওয়াকফ দেশের আইন, ওয়াকফ বিল যে পাস করা হয়েছে এটা সরকারের আইন, এর বিরুদ্ধে প্রতিবাদ করলে জেলে যেতে হবে। তার মানে সেই তৃতীয় বিশ্বযুদ্ধের অপেক্ষা হচ্ছে। সেই জন্য আজকে ঈমান মজবুতীকরণের কিছু কথা বলছি ভাই। সামনের দিন অত্যন্ত ভয়ঙ্কর, আমাদের মাঠে আসতে হবে। ঐক্য, মুসলমানদের ঐক্যর সঙ্গে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, শুধুমাত্র আল্লাহ আমার রব, ইসলাম আমার ধর্ম, এই কথার উপরে কে লম্বা টুপি, কে গোল টুপি, কে আহলে হাদিস, কে বেরেলি, কে কোন দলের আর দেখার সময় নেই। এখন দেখার সময় আমরা আমাদের ঈমানের জায়গা এক থেকে আমাদের দাবি দাবা আমাদেরকে ছিনিয়ে নিতে হবে। কেউ আমাদের পক্ষে নয়, কেউ আমাদের পক্ষে নয়। একটা হাদিসে এসেছে, একটা কথা এসেছে যে তাম পৃথিবীর কাফেররা সব একদল, মিল্লাতুন ওয়াহিদা। তাম পৃথিবীর কাফের গোষ্ঠী এরা একদল, ইমানদারের পক্ষে কেউ নয়। সে যত ঘোমটা দুক, টুপি পড়ুক, ইফতার মাজলিসে আসুক, যেখানে যাক। দেখলেন না বিহারের নীতিশ কুমার, লোকটাকে তো আমরা দেখেছি টুপি মাথায় দিয়ে ইফতার মাজলিস করতে। এই জানোয়ারটাও চাটুকারিতা করলো লোকসভায়, আমাদের ওয়াকফ বিলের পক্ষে ভোট দিয়ে দিল, বিরুদ্ধাচরণ করলো না। ঈমানের পাওয়ার দেখিয়েছেন তার দলের 15খানা প্রায় মুসলমান নেতা। আল্লাহ তাদের হায়াত দারাজ করুন, বলুন আমিন। তারা গদির লোভ রাখিনি, তারা ছেড়ে দিয়ে ঈমানের জন্য তারা নীতিশের দলকে তারা বয়কট করেছেন। সুবহানাল্লাহ। আমাদের জন্য কেউ নয়, কেউ আমাদের জন্য নয়। আমাদের দাবি দাবা, আমাদের সম্পদ, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, আমাদের ঈদগাহ আমাদেরকে বজায় রাখতে হবে। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। তাতে যদি জীবন দিতে হয়, জীবন দিতে পারলেই আপনি হয়ে যাবেন এমন মৃত। আল্লাহ বললেন লোকটাকে মৃত বলো না, যে আমার জন্য, কোরআনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য, মসজিদের জন্য জীবন দেয়, তাকে তোমরা মৃত বলো না, বরং সে জীবিত। তোমরা তা দেখতে পাও, বুঝতে পারো না। যদি বলো কোরআনের আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ ঘোষণা দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আমার আল্লাহ কোরআন শরীফের পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 11 সূরা আলে ইমরান আমার আল্লাহ এক আয়াতে জানিয়ে দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। ও আমার ঈমানদার মুসলমান বান্দা বান্দীর দল, আমি আল্লাহ জানিয়ে দিলাম, যারা আমার রাস্তায় লড়াই করলো, যারা জিহাদ করলো, শহীদ হয়ে গেল আমার রাস্তায়, যারা জীবনকে বিসর্জন দিল, খবরদার খবরদার, অবশ্যই তোমরা যেন তাদেরকে মৃত বলে ধারণাটুকু করো না। কেননা আমি আল্লাহ জানিয়ে দিলাম, বালা হিয়াউন, বরং তারা জীবিত। আমরা যেন জিজ্ঞেস করলাম, ওগো রব্বুল আলামিন আল্লাহ, জীবিত থাকলে তো খানা খাওয়ার প্রয়োজন হয়। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওরা শুধু জীবিত নয়, ইন্না রাব্বিহিম ইউরসাকুন, ওরা ওদের রবের পক্ষ থেকে খাবার প্রাপ্ত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা ওদের রবের পক্ষ থেকে খাবার প্রাপ্ত।
ওরা মরে না। নবী এই জন্য বললেন আশরাফুল মাউতি কতলুস শুহাদা। তাম পৃথিবীতে যত কোয়ালিটির মৃত্যু আছে সবথেকে শহীদানের মৃত্যু হলো সম্মানিত শ্রেষ্ঠতম মৃত্যু। জোরে বলে। বিশ্বনবী বিখ্যাত সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন না? ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের আজান দেনেওয়ালা প্রথম মুয়াজ্জিন, নামাজের জন্য সংবাদ দিয়েছিলেন, ঘোষণা করেছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। দেখতে অত্যন্ত কুৎসিত, গায়ের রং কালো, জবানটাও স্পষ্ট ছিল না, কিন্তু তার আজানের ধ্বনি সাত আসমান ফুঁড়ে আল্লাহর আরশে পৌঁছে যেত। জোরে বলুন। বেলাল উমাইয়ার কৃতদাস ছিল। উমাইয়া নামীয় এক বিশ্ববিখ্যাত কাফের মুশরিক তার কৃতদাস ছিল। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলের হাতে ঈমানের কালেমায় পড়ে মুসলমান হলো, উমাইয়া তাকে প্রচুর কষ্ট দিতে শুরু করলেন। প্রচুর কষ্ট, এত কষ্ট, এত অত্যাচার শুরু করলেন। মাঝে মাঝে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শুইয়ে দিয়ে তার পেটের উপরে ভারী পাথর চাপিয়ে দেওয়া হতো, বুকের উপরে পাথর দেওয়া হতো। কিন্তু এর পরেও বেলালের জবান দিয়ে একটা আওয়াজ বের হতো, আহাদ আহাদ আহাদ, মানে আল্লাহ এক, আল্লাহ এক। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মুসলমান, আজও সেই আল্লাহ এক নাকি দ্বিতীয় আছে? কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী তুমি জানিয়ে দাও, নবী তুমি ঘোষণা দিয়ে দাও, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা তিনি একক। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এক। কোরআনের অন্য আয়াতে এসেছে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যদি নবমণ্ডল ভূমণ্ডল পৃথিবীতে দ্বিতীয় কোন প্রভু থাকতো, লা ফাসাদাত, আই লা ফাসাদাতিল আরদু ওয়াস সামা, আসমান জমিন অবশ্যই ধ্বংস হয়ে যেত। কেন? খোদাই খোদাই ঘুষি ঘুষি হতো, খোদাই খোদাই লড়াই হতো। এক খোদা বলতো এখন গ্রীষ্মকাল, দ্বিতীয় খোদা বলতো না এখন বর্ষাকাল, তৃতীয় খোদা বলবে ওসব চলবে না এখন ঠান্ডা দেবো, বরফ ফেলবো, শীতকাল। তাহলে খোদাই খোদাই লড়াই হতো না? নেতায় নেতায় চলছে লড়াই, হুজুরে হুজুরে চলছে লড়াই। যে যে লেভেলের তাদের সঙ্গে তাদের লড়াই চলছে। তাহলে আল্লাহ এক। বেলাল রাদিয়াল্লাহু আনহু প্রাণপ্রিয় নবীর প্রাণপ্রিয় সাহাবী, জান্নাতি সাহাবী, আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমানের কালেমা পড়ার কারণে না 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 উমাইয়া তার লোকজন দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ে দড়ি বেঁধে দিত, দুটো পায়ে দড়ি বেঁধে দিত, আর মক্কার বাচ্চাদের হাতে দড়িগুলো দিয়ে টানতে বলা হতো। মরুভূমির উপর দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির বালির উপরে শুইয়ে দিয়ে পেটের উপরে পাথর চাপিয়ে দেওয়া হতো, আর পায়ে দড়ি বেঁধে বাচ্চাদের হাতে খেলনার মতো দেওয়া হতো। বাচ্চারা মরুভূমির বালির উপরে হযরত বেলালকে টেনে টেনে নিয়ে যেতেন। আমার আল্লাহর নবী সাহাবী, আমার আল্লাহর গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপরে নির্মম অত্যাচার, করুণ অত্যাচার সহ্য করেছেন। এরপরেও বেলালের জবান দিয়ে একটাই আওয়াজ বার হতো, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, আমরা সেই বেলালের উত্তরসূরি, আমরা বেলালের উত্তরসূরি। হযরত
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? একজন বিখ্যাত সাহাবী। কি নাম? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। মাত্র 36 বছর মতো উনি বেঁচে ছিলেন, শহীদ হয়েছে হযরত খাব্বাব। পিরিয়ডটা ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। উনি যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্র পরিচালক হলেন, আমিরুল মুমিনিন হলেন, মুসলমানদের খলিফা হলেন, তখন মুসলমানদের এরিয়া অনেক বিশাল এরিয়া। তো বিভিন্ন জায়গাতে উনি গভর্নর, শাসক নিযুক্ত ওনার আন্ডারে। সেই সময় একটা জায়গা ছিল, নাম হিমস প্রদেশ। কি নাম? এই জায়গার শাসক গভর্নর নিযুক্ত করা হলো একজন নবী সাহাবী, নাম সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ বিন আমির হিমস প্রদেশের গভর্নর। একবার ওমর ফারুকের আমলে উনি তার গভর্নর এক এলাকার। তো একবার সাঈদ বিন আমিরের বিরুদ্ধে ওমর ফারুক হুজুরের দরবারে 3টে নালিশ করা হলো। কটা নালিশ? 3টে নালিশ করা হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি তিনি অন্যায়ের কাছে মাথা নত করেন, দ্বিধাবোধ করেন না, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আবার তিনি তেমন প্রতিবাদ করেন। সাঈদ বিন আমিরকে ডাকা হলো, নবীর সাহাবী, উনিও নবীর সাহাবী, উনিও নবীর সাহাবী, কিন্তু শাসন আমল যেহেতু ওমর ফারুকের, আর ওনার আমলেই উনি এক এলাকার গভর্নর, তার বিরুদ্ধে ওই এলাকার জনগণের 3টে অভিযোগ, নালিশ, শিকায়েত। সাঈদ বিন আমিরকে ডাকা হলো। সাঈদ বিন আমিরকে বলল, তোমার বিরুদ্ধে প্রথম নালিশ, তুমি নাকি সময় মতো অফিসে যাও না, রাজভবন পরিচালনা করো না, সময় মতো তোমাকে গিয়ে পাওয়া যায় না ওখানে। দ্বিতীয় নালিশ, তুমি সপ্তাহে একদিন ইচ্ছাকৃত কামাই করো অফিস। তৃতীয়ত, তুমি অফিসে গেলেও কাজে মন দাও না, সব সময় অচৈতন্য ভাবে পড়ে থাকো, নিজের খেয়াল খুশি মতো কাজ করো। তুমি যদি 3টে অভিযোগের উপযুক্ত জবাব না দিতে পারো, ওমর ফারুকের বিচারে তোমার জীবনও যেতে পারে, জেলও হতে পারে, জরিমানাও হতে পারে, আর তোমার এই যে গভর্নর নিযুক্ত করেছি এই পদ থেকে অপসারণও করা হবে। বলুন সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। ইসলাম একটা শান্তির ধর্ম। কিসের ধর্ম? তাহলে সেই ধর্ম জিহাদ করতে বলে কি? কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন, আকাতিলুল কাফিরিনা ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, তোমরা মুনাফিকদের সঙ্গে, মুশরিকদের সঙ্গে লড়াই করো, যতক্ষণ তারা তোমাদের সঙ্গে লড়াই করে। ইসলাম শান্তির ধর্ম। একটা প্রশ্ন হতেই পারে না যে ইসলাম যখন শান্তির ধর্ম, ইসলাম কেন লড়াইয়ের কথা? বুখারী শরীফের 2য় খণ্ডটা কিতাবুল মাগাজি, মানে যুদ্ধ, লড়াই, সংগ্রাম দিয়েই বাপ কায়েম করা হয়। সুবহানাল্লাহ বলে। যারা আসলে আমাদেরকে সন্ত্রাস বলে মুসলমানদের, আসলে এদের ইতিহাস জানা নেই। মুসলমান কখনো লড়াই করা, ঝগড়া করার পক্ষে নয়। আসলে মুসলমানদের পায়ে পা বাঁধিয়ে লড়াই আর ঝগড়া বাঁধানো। তখন তো নিজেদের রক্ষা করার জন্য, নিজেদের ধর্মকে বাঁচানোর জন্য তো লড়াই করতেই। এই দেখেন, এর আগে মোগল সাম্রাজ্য ওই পিরিয়ডে ধরো সব ওয়াকফ সম্পত্তি দিয়ে গিয়েছে মুসলমানেরা। ব্রিটিশরা 200 বছর ধরে রাজত্ব করলো, এরাও কিন্তু একবারও ভাবিনি যে ওয়াকফ সম্পত্তি কেড়ে খাবো। ওরা বুঝলো এটা এদের ধর্মীয় ব্যাপার, এখানে কোনো হাত দেওয়া যাবে না। এটা খুব ভয়ঙ্কর বিষয়। ব্রিটিশরা হাত দিল না, বরং ব্রিটিশরা তার পক্ষে আইন তৈরি করে। তারপরে 77-78 বছর ধরে দেশ চলে আসছে।
অটল বিহারী বাজপেয়ীও তো তিনি বিজেপি সরকার, একাধবার না দুবার। মনমোহন সিং ছিলেন, বহু আরো এর আগে বহু অনেক প্রধানমন্ত্রী তারা অতিবাহিত হয়েছে। কিন্তু আজকে নতুন করে মুসলমানদের পায়ের উপরে পা তুলে দিয়ে অকাপ সম্পত্তি দখল করা মানে তোরা একটু নিচে কোদে ওঠ আমাদের ফায়দা। এই যে লড়াই, এটা তো আমাদের পক্ষ থেকে নয়, বরং এটা আমাদের বাঁচার লড়াই, এটা বাঁচানোর লড়াই, এটা দেশের সংবিধান রক্ষার লড়াই, এটা অকাপ সম্পত্তি বাঁচানোর লড়াই, এটা ভারতের মানুষের লড়াই, লড়াই নয়। কত কথা বলছে, যে কাজটা ঠিক নয়। হযরত সাইদ বিন আমির ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হলেন। ওমর ফারুক বললেন, তোমার বিরুদ্ধে এক নম্বরের অভিযোগ নালিশ শিকায়েত হলো, তুমি নাকি অফিসে ঠিকমতো যাও না। কারণটা কি? আল্লাহর নবী সাহাবী, নবীর আদর্শের সাহাবী সাইদ বিন আমির রাদিয়াল্লাহু আনহু এক বিন্দু দেরি করলেন না, এক বিন্দু বিলম্ব করলেন না। আল্লাহর নবী সাহাবী সাইদ বিন আমির হিমস প্রদেশের গভর্নর, ওই এলাকার মানুষের প্রথম অভিযোগ ছিল, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাদের গভর্নর সাইদ বিন আমির সাহেব সময় মতো তাকে অফিসে পাওয়া যায় না, আমাদের প্রয়োজন পূরণ করা হয় না। আল্লাহর নবী সাহাবী সাইদ বিন আমির এই এক নম্বর অভিযোগের জবাব দিলেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ভাই ওমর ফারুক, না না না, আমি একজন বাদশা, আমি একজন গভর্নর, আমি একজন নেতা, আমি একটা এলাকার পরিচালক, আমার নিজস্ব কোনো খাদেম নেই, আমার স্ত্রীর জন্য কোনো খাদেম নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং বাড়িতে আমার ওয়াইফের কাজে, আমার সহধর্মিনী স্ত্রীর কাজে আমাকে কিছু সহযোগিতা করতে হয়, হাত লাগাতে হয়। তাই প্রতিনিয়ত সময় মতো আমি আমার কাজের জায়গায় হিমস প্রদেশের অফিসে উপস্থিত হতে পারি না। যদি বলুন, চারটে নালিশ ওনার বিরুদ্ধে, কটা নালিশ? তিনটে না, চারটে। এক নাম্বার নালিশের যে জবাব দিয়েছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মনে মনে ভাবছিলেন, সাইদ তুমি যে কাজটা করেছো ওমরের থেকেও ভালো। যদি বলুন, তাহলে ওনার বিরুদ্ধে নালিশের অভিযোগের উপযুক্ত জবাব উনি দিতে পেরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী, আমার নবীর আদর্শের সাহাবী হিমস প্রদেশের গভর্নর সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু সাইদ বিন আমির রাদিয়াল্লাহু আনহু আর এক বিন্দু দেরি করলেন না। তার বিরুদ্ধে ওই এলাকার জনগণের দ্বিতীয় নম্বর শিকায়েত ছিল, এক সপ্তাহে একদিন ইচ্ছাকৃত তিনি অফিস কামাই করেন, তিনি যান না, ছুটি করেন। নবী সাহাবী সাইদ বিন আমির বললেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের রাষ্ট্র পরিচালক ভাই ওমর ফারুক, মনে রাখো আমার পরনের পোশাক একটা, সারা সপ্তাহ ধরে আমি ওই পোশাকটা পরে অফিস করি, হিমস প্রদেশে যাতায়াত করি, মানুষের খোঁজ খবর নেই। হুজুর আমিরুল মুমিনিন ভাই ওমর ফারুক, মনে রাখুন সপ্তাহে জুমার দিন সকাল সকাল আমি নিজ হাতে ওই পোশাকটা পরিষ্কার করি, ওই পোশাকটা আমি পরিষ্কার করি, না না না, আবার আমি শুকাই, শুকানোর পরে ওই জামাটা পরে আমি সাইদ বিন আমির জুমার নামাজ আদায় করি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি হিমস প্রদেশের গভর্নর, অথচ আমার পরনের পোশাক একটা, সারা সপ্তাহ ওই পোশাক পরেই কাজ করি। জুমার দিন, সাপ্তাহিক ঈদের দিন পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, আতর সুরমা ব্যবহার করা, এটা তো নবীর সুন্নাহ। আমি নিজ হাতে পরিষ্কার করি, কাপড়টা শুকিয়ে গোসল টোসল করে জুমার জন্য প্রস্তুতি নেই। এই জন্য জুমার দিনে আমার অফিসটা কাজা হয়। যদি বলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের ভেতরে ভাবলেন, সাইদ বিন আমির তুমি তো অত্যন্ত
তুরন্ত এক ভালো কাজের অধিকারী। যদি বলুন এমন আচরণ হয়তো আমার ভেতরেও নাই। আল্লাহু আকবার। আসলে কি নবীর সাহাবীরা সপ্ত আকাশের নক্ষত্র। নবী বলেছেন আসহাবী কান নুজুম, আমার সাহাবীরা আমাকে যারা ঈমানের হালাতে আমার সঙ্গ লাভ করেছেন, আমার সহচর বৃন্দরা, এরা আসমানের প্রজ্বলিত নক্ষত্র। জোরে বলো ফাবিআইয়ি ইক্তাদাইতুম, তাদের যাকেই তোমরা অনুসরণ করবে, আমি নবী বলে যাচ্ছি ইক্তাদাইতুম, তোমরা সবাই জান্নাতের রাস্তার পথিক হয়ে যাবে। আর একটু মন খুলে বলে ওনার বিরুদ্ধে তৃতীয় নম্বর নালিশ। হুজুর, আমরা অনেক সময় রাতে ওনার বাড়িতে বিপদে পড়ে আসি। আমিরুল মুমিনিনকে বলছে জনগণ বলছে হুজুর, আমরা অনেক সময় রাতে বিপদে পড়ে সাইদ বিন আমিরের বাড়িতে আসি, কিন্তু আমাদের ডাকে জবাব দেন না হযরত সাইদ বিন আমির সাহেব, আমাদের নেতা, আমাদের গভর্নর, আমাদের ডাকে রাতে কোনো সাড়া দেয় না, আওয়াজ দেয় না। আমরা হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই, হতভম্ব হয়ে পড়ি, কি করব না করব। সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমস প্রদেশের গভর্নর, আর দেরি করলেন না, আর বিলম্ব করলেন না। হুজুর আমার জানিয়ে দিলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ভাই ওমর ফারুক, মনে রাখুন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়েছেন, হুজুর আমার শুনিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা, ও বাবা সাহাবীরা, তোমরা এশার নামাজ পড়ে তাড়াতাড়ি করে তোমরা ঘুমিয়ে পড়ো, তোমরা বিশ্রামে চলে যাও। রাতের কিছু অংশ অতিবাহিত হলে তোমরা উঠে জাগ্রত হয়ে যাও, তোমরা ওযু বানিয়ে নাও, তাহাজ্জুদের নামাজে তোমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকেও আমার আল্লাহ বলেছেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, 29 পারা সূরা মুজাম্মিলের আয়াত। হাবিব, রাতের কিছু অংশ তোমার রবের জন্য নফল ইবাদত বান্দেগীতে তুমি ব্যয় করো। আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামান মাহমুদা, তোমার রব আশাবাদী খুব শীঘ্রই তোমাকে প্রশংসনীয় স্থান মাকামে মাহমুদে পৌঁছে দেওয়া হবে। জোরে বলুন। যে লোকটা বলে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহর বান্দা, সে একাকিত্ব ভাবে একাকী রূপে আল্লাহর সঙ্গে প্রেম করে না, এই লোকটা কথা দাবি মিথ্যা। মা রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বলতেন, যারা আল্লাহর বান্দা বলে দাবি করে, আল্লাহর প্রেমিক বলে দাবি করে, অথচ রাতের আধার যত বাড়ে আর তারা আরামের বিছানায় ঘুমায়, নিরালায় নির্জনে আল্লাহকে পেতে চায় না, আল্লাহর সঙ্গে গোপন আলাপ করে প্রেম গাঢ় করে না, এরা মিথ্যুক দাবিদার। এরা কি মিথ্যুক দাবিদার? কারণ প্রেমিক তার ভালোবাসার মানুষ, ভালোবাসার ব্যক্তিকে, ভালোবাসাকে সে তো যত নিরালা নির্জনে পায় তত তার ভালো লাগে। এই জন্য তাহাজ্জুদের নামাজ পড়া। সাইদ বিন আমির বললেন, ভাই আমিরুল মুমিনিন, ওরা আমাকে হয়তো যখন ডাকে আমি তখন রাসূলের সুন্নাত পালন করতে, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে তাহাজ্জুদের নামাজই হয়তো ব্যস্ত থাকি। জোরে বলুন, তাহাজ্জুদের নামাজে ব্যস্ত থাকি। সুতরাং হয়তো সেই সময় তারা আমাকে পায় না। হুজুর, এর জন্য আমার, এটা তো রাসূলের সুন্নাত, সকাল সকাল শুয়ে পড়া, ঘুমিয়ে পড়া, আর রাতের কিছু অংশ অতিবাহিত হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর সঙ্গে নিগুড় সম্পর্ক তৈরি করা। যদি বলে ওনার বিরুদ্ধে 4 নম্বরের নালিশটা, উনি অফিসে ঠিক সময় মতো গেলেও কিন্তু কাজ কাম করে না, অমনোযোগী, অলস হয়ে পড়ে থাকেন, অচৈতন্য হয়ে পড়ে থাকেন, মানুষের প্রয়োজন পরিপূর্ণ হয়।
সাইদ বিন আমির বললেন, আমিরুল মুমিনিন হুজুর, এই আমি তখন ঈমানদার নয়, মন দিয়ে শুনুন, আমি তখন ঈমানের কালেমা পড়ি। তখন একজন মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিল, নাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, খুবাইব বিন আদি। তো বললেন, লোকটা ঈমানের কালেমা পড়ার কারণে আমার পরিবারের লোকেরা তার উপর নির্মম অত্যাচার, সব আমার চোখের সামনে, তখনও আমি ঈমানদার নয়। প্রিয় নবী সাহাবী হযরত সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুককে ডেকে বললেন, ও ভাই ওমর ফারুক, না না না, হযরত খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের কালিমা যখন বললেন, আমার পরিবারের লোকজন তার উপরে নির্মম অত্যাচার শুরু করে দিল। খুবাইবকে তারা বলল, খুবাইব তুমি ঈমান ছেড়ে দাও, মুহাম্মদকে তুমি ছেড়ে দাও। না না না, তা না হলে আমরা অত্যাচারের ইস্তিমরুলাত তোমার উপরে চালিয়ে দেব। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিলেন, না না না, তোমাদের যা করার করে নাও, তোমরা আমার উপরে যতই অত্যাচার করো না কেন, খুবাইবের দেহের ভেতরে এক বিন্দু রক্ত থাকতে খুবাইব কখনো ঈমান পরিত্যাগ করবেন না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খুবাইবকে সহজে যখন ওরা নিজেদের আয়ত্ত করতে পারলো না, এরা খুবাইবের প্রতি প্রথম জুলুম করলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরা জেলখানায় বন্দী করে দিল। কোথায়? আমাদের দেশের তথাকথিত সরকার নামীয় পশু, এদের চরিত্র তাই। মুসলমানদের সঙ্গে সরকারি ক্ষমতা ছাড়া ময়দানে এসে দেখে, ঠিক কি না? আল্লাহ চাইলে যোগ্য জবাব সিংহ পুরুষরা দিয়ে দেবেন, বলুন সুবহানাল্লাহ। আমার নবীর পিরিয়ডে, সাহাবীদের পিরিয়ডে যখন পুরুষেরা যুদ্ধ করতেন আর তাদের স্ত্রীরা, সহধর্মিনীরা, মহিলারা তারাও যুদ্ধ ময়দানে থেকে তাদেরকে উৎসাহিত করতেন। যদিও ক্ষতবিক্ষত দেহে যাদের, যে সমস্ত সাহাবীদের দেহ ক্ষতবিক্ষত হতো, মায়েরা তারা তাঁবুর ভিতরে এনে তাকে ট্রিটমেন্ট করতেন, সুস্থ করতেন। যদিও বলে মায়েরাও যুদ্ধের ময়দানে তারা ভূমিকা রাখতেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে মায়েরা তারা খাবারের যোগান দিত, তারা অস্ত্র শস্ত্র বহন করে। আল্লাহ চাইলে ঈমানটাকে মজবুত করুন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার আল্লাহ বলেছেন, ঈমানদার মুসলমানের সহযোগিতা আমি আল্লাহর উপরে অপরিহার্য। জোরে বলে, আল্লাহ অবশ্যই সাহায্য, তবে সাহায্য পেতে গেলে আল্লাহকে ডাকলে যেমন আল্লাহ শুনবেন, তার আগে আল্লাহ কতবার ডাকছে আমাদের কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার আল্লাহ বললেন, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দাগুলো, আমার বান্দীগুলো আপনার কাছে এসে আমার ব্যাপারে জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি বলে দিন, হুজুর আপনি জানিয়ে দিন, হুজুর আপনি ঘোষণা দিন, আল্লাহ তাআলা আমাদের রব, আমাদের প্রতিপালক আল্লাহ তাআলা তিনি কোথায় থাকেন, আমাদের থেকে দূরে না কাছে? আমার আল্লাহ জানিয়ে দিল, হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি শুনিয়ে দাও, ফাইন্নী করিবুন, আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের নিকটে থাকি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, ওগো আমার নবী তুমি জানিয়ে দাও, উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি, পৃথিবী থেকে আমার বান্দা বান্দীরা আমি আল্লাহকে যখন ডাকে, আমি আল্লাহকে যখন স্মরণ করে, আমি আল্লাহকে যখন তারা আহ্বান করে, আমি আল্লাহ আমার বান্দাদের ডাকে সাড়া দেই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
যখন আমার বান্দা বান্দি ডাকে তখনই তাহলে আমরা ডাকলে আল্লাহ শুনবে না? ফিলিস্তিনের ব্যাপারে আল্লাহকে ডাকতে ডাকতে ফিলিস্তিন ওলামা থেকে শুরু করে, আলেম থেকে শুরু করে, হাফেজ থেকে শুরু করে, ইমাম থেকে শুরু করে, পীর ওলিয়া উলিয়ারা সবাই মিলে সাধারণ আম পাবলিক নিরীহ মুসলমানরাও যারা বোঝে যারা জানে তারা কেঁদেছেন, দেখেছেন, কিন্তু আল্লাহ ডাক শোনে। অথচ আল্লাহ বললেন আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেয়, আল্লাহকে ডাকলে সাড়া দেয়। আল্লাহ নিকটে থাকে কিন্তু সাড়া দেয় না কেন? এরপরে আছে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দারা আমাকে ডাকলে আমি সাড়া দেই। তবে দুই কর্মসূচি তাদের পালন করতে হবে। কটা কর্মসূচি? দুটো কর্মসূচি পালন করতে পারলে তাহলে আমি আল্লাহ ডাকলে, তারা ডাকলে যখনই ডাকবে আমি সাড়া দেব। জোরে বলে। ওই কর্মসূচিতে আমাদের অভাব, তাই আমাদের সম্মিলিত ডাক আল্লাহ কবুল করছেন। কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, কোরআনে আল্লাহ ঘোষণা দিলেন, ফালিয়াস্তাজিবুলি, ওগো নবী তুমি জানিয়ে দাও যারা মনে করে আমাকে ডাকলে আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দেব, আমার বান্দার দরখাস্তকে, আমার বান্দার দোয়াকে কবুল করে নেব, আমার বান্দার আর্তনাদকে কবুল করে নেব। ওদের উচিত, ওদের করণীয় এক নাম্বার, ফালিয়াস্তাজিবুলি, তারা যেন আমি আল্লাহর ডাকে সাড়া দেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের জন্য দুই নম্বরের কর্মসূচি, ওয়ালিউমিনু বি, তারা যেন আমার প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। লাআল্লাহুম ইয়ারশুদুন, আমি আল্লাহ আশাবাদী ওরা সকলেই সঠিক পথ প্রাপ্ত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। হুজুর এসেছেন ঘোড়ার আসে, হুজুর আমাকে ছেড়ে গিয়েছিলেন, আবার সে হাড়োয়া ধনপতা ওখানে। অত্যন্ত ব্যস্ত মানুষ, শারীরিকভাবে খুবই দুর্বল এবং অনেক টেনশনের ভাগিদার মানুষ, তাই না? এরপরেও হুজুর, আল্লাহ হুজুর কিবলাকে আমাদের মাঝে এনেছেন। হুজুর সময় মতো আসবেন। আমি তো অনেক একটু লেটে উঠেছি, সুতরাং হুজুর সময় মতো, হুজুরের যেটা নিজের জন্য ভালো মনে করবেন সেইভাবেই আসবেন। যারা যেখানে আছেন মাজলিসে আসুন। হুজুর কিবলার মূল্যবান ওয়াজ আমাদেরকে শুনতে হবে। ভাই আমার তো মন দেন, লাআল্লাহুম ইয়ারশুদুন, যারা মনে করে আমরা ডাকলে, আমরা দোয়া করলে, আমরা দরখাস্ত করলে আল্লাহ শুনে নেবেন, মেনে নেবেন, কবুল করবেন, এদের জন্য দুটো কর্মসূচি। এক নাম্বার, ফালিয়ুমিনু বি, ফালিয়াস্তাজিবুলি, তারা যেন আমি আল্লাহ যত ডাকি, যে ডাকগুলো ডাকি, তারা যেন আমার ডাকে সাড়া দেয়। আল্লাহর ডাক, হাইয়া আলাস সালাহ, এসো নামাজে। আল্লাহর ডাক, রমজানের রোজা রাখো, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যারা রমজান মাস পেল ফালিয়াসুমহু, তারা যেন রোজা রাখে। যদি বলুন আল্লাহর ডাক, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, মক্কা মদিনা পর্যন্ত চলার রাস্তা খরচ, ওই দিনগুলো পরিমাণ সংসারের খরচ, শক্তি সামর্থ্য যাদের আছে তারা যেন হজ করে। যদি বলে, আর তারা যারা সম্পদশালী, যারা ধনী, যারা অর্থশীল, তারা যেন যাকাত প্রদান করে। কি করে? যাকাত। এগুলো সব কার ডাক? আল্লাহ।
কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আমার আল্লাহ ঘোষণা দিলেন হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দির দল, ইন্নামাল খামরু মদ ওয়াল মাইসিরু জুয়া ওয়াল আনসাবু, আমার আল্লাহ জানিয়ে দিলেন দেব দেবীর নামে কিংবা মাজারে থানে থানে না হাজাত মান্নত করা, ওয়াল আসলামু তিন ধারা ভাগ্য নির্ধারণ করা, এগুলো রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানি কর্মকাণ্ড। ফাজতানিবুহু, এগুলো থেকে তোমরা পরহেজ করো, এগুলো পরিহার করে দাও। লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ আশাবাদী তোমরা সফল কাম হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যেমন আমার আল্লাহর ডাক, সাড়া দিতে হবে, ঠিক তেমনি মদ, জুয়া, মিথ্যা, জেনা, ব্যভিচার, হিংসা, বিদ্বেষ, মুনাফিকি করা, কপটতা করা, মিথ্যা অপবাদ দেওয়া, এগুলো আল্লাহর ডাক। আদেশ মানা, নিষেধ ছাড়া, এই দুটোই হলো আমার আল্লাহর ডাক। যারা মনে করে আমাদের দোয়া, আমাদের দরখাস্ত, আমাদের নিবেদন আল্লাহর কাছে কবুল হোক, এদের উচিত এক নম্বরের কর্মসূচি এরা যেন ফালিয়াস্তাজিবু লি, এরা যেন আমি আল্লাহর ডাকে সাড়া দেয়। কোরআনে আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম লিমা ইহয়িকুম। আমার আল্লাহ জানিয়ে দিলেন হে ঈমানওয়ালার দল, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম, আল্লাহ এবং তার রাসূল যখন তোমাদেরকে ডাকবে, আহ্বান করবে, না তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেবে। লিমা ইহয়িকুম, বিনিময়ে আমার আল্লাহ তোমাদেরকে জীবন দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জীবিত লোকের আবার জীবন কিসের? আল্লাহ আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেবেন তারা তো জীবিত। মৃত লোকের জন্য তো কামার নয়, মৃত লোকের জন্য তো আর শরীয়তের বিধান নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, হারাম ছাড়ো, এটা কাদের জন্য? জীবন্ত লোকের জন্য। সুতরাং জীবন্ত লোকেরা আল্লাহ তাদেরকে বললেন তোমরা আল্লাহ আর তার রাসূলের ডাকে সাড়া দাও, বিনিময়ে আল্লাহ পুরস্কার স্বরূপ তোমাদেরকে দেবেন একটা জীবন। তার মানে ওই কথাটার অর্থ এভাবে বুঝতে হবে, আমরা অরিজিনাল যে জীবন নিয়ে বেঁচে আছি এটা জীবন নয়, এটার নাম মরণ। কারণ এর শেষ পরিণতি মৃত্যু, এর শেষ পরিণতি মৃত্যু। কিন্তু আল্লাহ যে জীবন দেওয়ার কথা বলেছেন ওই জীবনটা হলো আখিরাতের জীবন, যে জীবনে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না আর নতুন নবজাতক কোন শিশু জন্মাবেও না, ওটা হলো আখিরাতের জীবন। এই জীবনটা প্রকৃত জীবন না, কারণ যে জিনিসের এক্সপায়ার আছে, যে জিনিসের এন্ড সমাপ্ত, যে জিনিসের শেষ আছে, ওটা প্রকৃত অরিজিনাল নয়। একমাত্র জীবন তো আমার আল্লাহ, হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব ছিলেন, আছেন, থাকবেন। বাকি দুনিয়ায় যারা আমরা আছি ছিলাম মৃত। আল্লাহ জানিয়ে দিলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াতা, ওরে বান্দা কেমন করে আমি আল্লাহ অস্বীকার করলি, আমার আল্লাহকে, আমি আল্লাহকে নাফরমানি করলি, আমি আল্লাহকে অবিশ্বাস করলি। কুনতুম আমওয়াতা, বান্দা তোমরা ছিলে মৃত, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম, তুম্মা ইমিতুকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে মৃত বানিয়ে দেব, তুম্মা ইহয়িকুম, অথবা তোমাদেরকে আমি আল্লাহ আবার কবর থেকে উঠাবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা কেমনে ভুলে গেলে আমাকে? চলতে পারতো না, হাতা গুটিয়ে
ফোসফাস করতে পারতাম? আল্লাহ ওই জন্য বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। ও বান্দা, ছিলে তো মৃত, কি করে তোমার আল্লাহকে অস্বীকার করলে? তুমি কি করে তোমার আল্লাহর নাফরমানি করলে? ফাহইয়াকুম, আমি আল্লাহ তো তোমাকে জীবন দিলাম। বলুন না সুবহানাল্লাহ। ভাই বক্তব্য হারিয়ে যাবে, সুতরাং আমি আপনাকে ঈমানের উপরে মজবুতি ধারণ করে আমাকে আপনাকে আমলের পরিধি বাড়িয়ে আল্লাহকে সন্তুষ্ট করে জিহাদের ময়দানে নামার সময় হক ছিনিয়ে নেওয়ার জন্য, আমার বাবার সম্পদ, আমার দাদুর সম্পদ বুঝে পাওয়ার জন্য ইসলাম শান্তির ধর্ম। এরপরেও রাসূলুল্লাহর মতো মানুষ তিনি অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কিসের জন্য? পায়ে পা বাঁধিয়ে তার মাল ছিনিয়ে নেওয়া হচ্ছে। মুসলমান না সন্ত্রাস নয়, সন্ত্রাস দূর করাই মুসলমান। জোরে বলুন। সুতরাং ভাই আমার, এই জিহাদ এটা একটা আল্লাহর ডাক। জিহাদের ময়দানে কেউ মারা গেলে ওরা মরে না, ওরা জীবিত। ওই যে আল্লাহ জীবন দেবেন বললেন, ওই জীবন কবরেও জীবিত, ওরা ইহকালে যেমন জীবিত, মৃত্যুর পরেও তেমন কবরে জীবিত। তোমরা তা বোঝো না, তোমরা তা দেখতে পাও না, অনুভব করতে পারো না। ওরা কবরে আল্লাহ প্রদত্ত জান্নাতি খাবারও খায়। জোরে বলে। হযরত খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ঈমানের কালেমা পড়ার অপরাধে জেলখানার ভেতরে বন্দী করা হলো। খানা পিনা সব বন্ধ। ওরা ভেবেছিল এইভাবেই হয়তো খুবাইবের ভিতরে মারা যাবে, ওর দেহের অবনতি ঘটবে, দুর্বল হয়ে যাবে। কিন্তু একবার জেলখানার পাহারাদারকে, সাইদ বিন আমিরের কথা ভুলবেন না, ওয়াজ বুঝবেন না। রাত 12টার পরে একটা ছুঁই ছুঁই আওয়াজ বোঝানো যদিও কঠিন, কিন্তু মুফতি সাহেব হুজুর কাবলার ওয়াজ বুঝতে গেলে মন মানসিকতা, গল্প করা ওয়াজ করে হুজুর, কোরআন সুন্নাহ বুঝতে হবে। সাইদ বিন আমির চতুর্থ শিকায়েতের জবাব দিচ্ছেন আমিরুল মুমিনিন ওমর ফারুককে। কার ঘটনা শুনিয়ে? বিশ্ববিখ্যাত সাহাবী খুবাইব বিন আদির ঘটনা শুনিয়ে। জোরে বলবেন না? যে আমি সাইদ বিন আমির তখন মুসলিম ছিলাম, খুবাইব বিন আদি ঈমানের কালেমা পড়ায়, আমার পরিবারের লোকজনরা আমার সামনে তাকে প্রচুর কষ্ট দিত, জেলখানায় বন্দী করলো, পাহারাদারকে পাঠানো হলো অনেক দিন পরে। দেখো খুবাইবের অবস্থা, উন্নতি না অবনতি। এক পাহারাদার ঘুরে এসে বললেন, যে জেল পাহারাদার বললেন যে তার অবস্থা অনেকটা উন্নতি। জোরে বলে। সাইদ বিন আমির জানিয়ে দিলেন, পাহারাদারকে বলা হলো গুপ্তচর লাগিয়ে দাও, খোঁজ নাও, খানা পিনা তো দেওয়া হয় না, দেহের উন্নতি হওয়ার কথা নয়, অবনতি হওয়ার কথা, দুর্বল হয়ে যাওয়ার কথা, ব্যাপারটা কি একটু খোঁজ নাও। খোঁজ নিয়ে গুপ্তচর খবর দিল, খুবাইব বিন আদিকে আমরা খানা দেই না, জেলখানা থেকে পানি দেই না। খুবাইব বিন আদি তার আল্লাহর, তার রবের গোলামতি করে, দাসত্ব স্বীকার করে, জেলখানার ভেতরে বসে নামাজ আদায় করে। নামাজ শেষে কে যেন মহাশূন্যে আঙ্গুরের থলি তার সামনে ঝুলিয়ে দেয়। খুবাইব বিন আদি আঙ্গুর সানন্দে ভক্ষণ করে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর মন খুলে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। খুবাইব বিন আদির অবনতি হবে, তার পানীয় বস্তু পান করার জন্য ওই আঙ্গুরের রস যথেষ্ট, ক্ষুধা নিবারণ করে শক্তি সঞ্চয়ের জন্য আঙ্গুরের রস কে যেন মহাশূন্য থেকে ঝুলিয়ে দেয়, আর খুবাইব তা থেকে টপ টপ করে তুলে তুলে খায়। জোরে বলে। ওরা দেখলো তা তো হিতে বিপরীত হয়ে গেছে। চলো জেলখানা থেকে খুবাইবকে বার করো। সাইদ বিন আমির বললেন, আমার পরিবারের সব হেড অফ দা ডিপার্টমেন্ট কাফের মুশরিকরা, আমি তখন ঈমানদার নয়। মুফতি সাহেব হুজুরের এক ওয়াজের আজও বিরোধী করে একদল মূর্খ, যে মুফতি সাহেব নাম ধরে বলে, মানে ওদের থেকে লেখাপড়ায় হুজুর কম তাই।
ওরা নাম ধরে বলে যে অমুক সব সাহাবীদের কাফের বলেছে। তোর লেখাপড়ার যোগ্যতায় সাহাবীদের মান মর্যাদা তিনি যা জানে, তুই তার শিষ্য। ওই যে এখন আমাদের এই ওয়াজ চলছে, সাইদ বিন আমিরকে কাফের বলেছে বলবে, অথচ লোকটা তখনও ঈমানদার নয় যখন খোবায়েব বিন আদির ঘটনা ঘটছে ঈমানের কালেমা পড়া। আর উনি জবাব দিচ্ছেন কিসের? ওনার বিরুদ্ধে জনগণের, হিমস প্রদেশের জনগণের ৪র্থ নম্বর নালিশের জবাব, যে উনি অফিসে এসেও কাজ কাম ঠিক মতো করে না, মানুষের প্রয়োজন মেটায় না, বেহুশ হয়ে অচেতন হয়ে চৈতন্য হয়ে পড়ে থাকে, কোনো খোঁজ খবর সারাদিন। খোবায়েব বিন আদিকে বার করা হলো জেলখানা থেকে। ওনাকে বলা হলো যে তোমাকে আমরা শুলে চড়াবো, তোমার জীবনের শেষ আশা কি? প্রাণপ্রিয় নবী সাহাবী খোবায়েব বিন আদি তিনি এক অভ্যন্তরেই তিনি বুঝেই ফেললেন, মনের কোণে জায়গা দিয়ে ফেললেন, মারা যাবে, শহীদ হয়ে যাবে, বেশিক্ষণ থাকা হবে না। উনি সব কিছু জানার পরেও জীবনের শেষ আশা ব্যক্ত করলেন, ও মক্কার কাফের মুশরিকের দল, আমার জীবনের শেষ আশা হলো আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সময় দেওয়া হোক এবং ওযু করার জন্য একটু পানির বন্দোবস্ত করা হোক। প্রিয় নবী সাহাবী হযরত খোবায়েব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরকে একটু পানি দেওয়া হলো, হুজুর উত্তম রূপে ওযু বানালো, নামাজের নিয়ত করে তিনি দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাত নামাজটা তুলনামূলক একটু লম্বা খেলাত পড়লেন, সময় নিয়ে পড়লেন। দ্বিতীয় রাকাতে মনে মনে উদয় হলো, আমি যদি দ্বিতীয় রাকাতে ওইভাবে সময় দেই, ঢিলেমি করি, কাফের মুশরিকরা ইসলামকে কলঙ্কিত করবে, না না না, মরার ভয়ে খোবায়েব বিন আদি নামাজ লম্বা করেছে, আমি তুলনামূলক শর্ট করলাম, খাটো করলাম, ছোট কেরাত করলাম, আমি তা তাশাহুদ করলাম, সালাম ফিরিয়ে দিয়ে আল্লাহর কাছে রোনাজারি করে দোয়া করলাম, ওগো রব্বুল আলামিন, আল্লাহ ঈমানের কালেমা পড়ার অন্যায়ে, ঈমানের কালেমা পড়ে মুসলমান হওয়ার অন্যায়ে আল্লাহ আমাকে জেলখানায় বন্দী করা হলো, আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আমার জন্য ফাঁসির মঞ্চ রেডি, রব্বুল আলামিন আল্লাহ আমি আর কিছুক্ষণের ভেতরে আমি সাঈদ বিন আমির আমি শাহাদাতের পানি পান করে নেব, রব্বুল আলামিন আল্লাহ আমার সঙ্গে আজকে কয়েক মাস হয়ে গেল আমার নবী, আমার প্রাণ প্রিয় রাসূল, আমার আশিক দেখা হলো না, আমার সঙ্গে রাসূলের কোনো কথা হয় না, ও রব্বুল আলামিন আল্লাহ আপনার কাছে আমার জীবনের শেষ মুহূর্তের শেষ আশা 2 রাকাত নামাজ পড়ে আমি রোনাজারি করি, আমি মোনাজাত করে বলি, ও রব্বুল আলামিন আল্লাহ আমার জীবনের আমি যেই শাহাদাতের পানি পান করব, সর্বপ্রথম সংবাদটা নবী আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কানে সংবাদটা আল্লাহ আপনি পৌঁছে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার মৃত্যু সংবাদ, শাহাদাতের প্রথম সংবাদ আপনি আমার নবীকে শুনিয়ে দেবেন, কারণ আমার নবীর হাতেই কালেমা পড়ে আপনাকে চিনেছি। সুবহানাল্লাহ বলেন। নবীর জন্য, আপনার জন্য, দ্বীনের জন্য শাহাদাতের পানীয় বস্তু পান করতে রাজি, ঈমানকে জলাঞ্জলি দিতে রাজি নয়। জোরে বলে। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান সব দখল করবেন, প্রতিবাদ হবে, মিছিল হবে, নামাজ হবে না, কেসা হোগা? আল্লাহ খুশি তো? আল্লাহ যদি খুশি হয়ে যায় হাতে কোনো তরবারি লাগবে না, দেখবে বদরের প্রান্তরের মতো কাফেরের মুন্ডু পড়ে ছটফট করছে। যুদ্ধের ময়দান থেকে, বদর থেকে ফিরে সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শুধু টার্গেট করলাম অমুক বেঈমানের গর্দান নেব, গর্দান দেহ থেকে মাথা উড়িয়ে দেব, ভাবার সাথে সাথে তরবারি চালালাম না, আগিয়ে গেলাম না, দেখছি ছটফট খটখট। বদর প্রান্তরে আল্লাহ 5000 ফেরেশতা পাঠিয়েছিলেন। আর একটু মন খুলে বলবেন না, ঈমানের জায়গায় দৃঢ় হন, মজবুত হন, আল্লাহর গোলামতিতে ফাঁকি দেন, নিশ্চিত আল্লাহর মাদাদ আসবে।
নবীরা, নবীর সঙ্গে ঈমানওয়ালারা, নবীরা, নবীর সঙ্গী সাহাবীরা, তারা কণ্ঠেসা হতে হতে, প্রচুর কণ্ঠেসা, অত্যাচারিত, তারা জুলুমে জর্জরিত। এক পর্যায়ে নবীরা আর তাদের সঙ্গীরা বলে ফেলেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, কখন আপনার সাহায্য নেমে আসবে? আল্লাহ আপনার সাহায্য কখন আসবে? আমার আল্লাহ জানিয়ে দিয়ে বললেন, আলা, জেনে রেখে দাও, ইন্না নাসরাল্লাহি করিবুন। ও বান্দা বান্দীরা, আমি আল্লাহর সাহায্য, আমি আল্লাহর মাদাদ খুবই নিকটে। আমার ডাকে সাড়া দে, বিশ্বাসটা মজবুত কর। লাআল্লাহুম ইয়ারশুদুন, জয়ের উন্মুক্ত রাস্তা এমনি পেয়ে যাবি। জোরে বলে। মিশরের জমিন থেকে নবী মুসাকে আল্লাহ বললেন, চলো শামে। পেছনে দলবল সহ ফেরাউন ধাওয়া করলো না? যেতে 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 ব্যাস লোহিত সাগর, পারাপারের স্টিমার নেই, নৌকা নেই, জাহাজ নেই, ওভার ব্রিজ নেই, সেতু নেই, পোল নেই, কিচ্ছু নেই। নবী মুসার ভক্ত বনি ইসরাইল গোষ্ঠী বলল, ইন্না লামুদরাকুন। ও নবী মুসা আলাইহিস সালাম, আজ আর বাঁচার রাস্তা নেই, আজ অবশ্যই ধরা পড়বে, আজ অবশ্যই আমার নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, উনি বললেন, ক্বালা কাল্লা, ক্বালা কাল্লা, কখনোই তা হতে পারে না, কখনোই তা মেনে নেওয়া যায় না। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। ওগো আমার উম্মতেরা, হে আমার কওমের লোকেরা, মনে রাখো, ইন্না মাইয়া রাব্বি, নিশ্চয় আমার সঙ্গে রয়েছে আমার রব, আমার প্রতিপালক, সায়াহদিনী, খুব শীঘ্রই তিনি আমাকে রাস্তা দেখিয়ে দেবেন। চিন্তা ভাবনা করছেন, আল্লাহ বললেন, ফাদরিব বিআসাকাল বাহর। মুসা, লাঠি আর হাতে রাখলে হবে না, সাগরে সুবহানাল্লাহ বলবেন না? একমাত্র হাতিয়ার লাঠি, একমাত্র হাতিয়ার, আর পেছনে ওরা সশস্ত্র বাহিনী, অস্ত্র শস্ত্র সহ বিরাট বড় বাহিনী ফেরাউন। আর মুসা ওই লাঠিটাও আল্লাহ বলতে যার হাতে রেখো না। মুসারে, খবরদার যেন লাঠি ছাড়িস না, বাঁচার একমাত্র উপায় আল্লাহ 100 ডিগ্রি উল্টো উল্টো আল্লাহ মেসেজ করে দিল, ওহী নাযিল করলো, ওয়াদরিব বিআসাকাল বাহর, সাগরের উপর হাতে লাঠি ছিল। যদি বলুন, বাস ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। যদি বলুন, আল্লাহ সুন্দর ওভার ব্রিজের ব্যবস্থা করে। ভরসা কার উপর ছিল? ওনার কওমের লোকেরা বলছিল, হুজুর আজকে শিওর ধরা পড়ে যাব, ইন্না লামুদরাকুন, ধরাশয়ী হয়ে যাব। বলার ভঙ্গিমাটা ছিল আরবি ব্যাকরণ অনুযায়ী এইভাবে, নিশ্চয়ই আমরা, অবশ্যই ধরা পড়ে যাব। কথার তাকিদটা বুঝতে পারছেন? নিশ্চয়ই আমি, অবশ্যই তোরে মারব। কিন্তু আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম একদম চুরি মেরে উড়িয়ে দিয়ে বলল, ক্বালা কাল্লা, কখনোই হতে পারে না। জোরে বলে। কারণ ইন্না, নিশ্চয়ই, মাইয়া, আমার সঙ্গে, রব্বি, আমার রব রয়েছে, সায়াহদিন, খুব শীঘ্রই তিনি আমাকে রাস্তা দেখিয়ে দেবেন।
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী গারে সুরের ভেতরে হুজুর আমার সাহাবী আবু বকরকে নিয়ে আত্মগোপন করলেন। আমার আল্লাহ তাআলা আত্মগোপন করালেন। আমার আল্লাহর নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভেতর থেকে, গর্তের ভেতর থেকে পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিল, তাদের ফিসফিস করে কথা বলার আওয়াজ শুনতে পাচ্ছিল। নবী সাহাবী আবু বকর কাঁদে, আবু বকর হুজুর চিন্তায় পড়ে যায়। আমার নবী ঘুম থেকে জেগে উঠে বললেন, আবু বকর কাঁদো কেন? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শত্রুপক্ষ আমাদের গুহার কাছাকাছি এসে গেছে। ওরা যদি একবার ভেতরে প্রবেশ করে আবু বকর চলে যাবে, হাজারো আবু বকর তৈরি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার দিয়ে দিনটা আমার আল্লাহ কমপ্লিট করবেন, পরিপূর্ণ করবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি ওরা আপনাকে ধরে ফেলে দুনিয়া থেকে, হুজুর আপনাকে যদি ওরা দূরে সরিয়ে দেয়, যদি আপনাকে শহীদ করে দেয়, ইসলামের আওয়াজ নিস্তব্ধ হয়ে যাবে। আমার আল্লাহর নবী জানিয়ে দিল, আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলো। আমার আল্লাহর নবী ওই আয়াত পড়ে জানিয়ে দিল, ও আবু বকর লা তাহজান, ও আবু বকর লা তাহজান, তুমি চিন্তা করো না। আবু বকর তুমি বিষণ্ণ হয়ে যেও না। আবু বকর তুমি হতাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা মা'ানা, আমি নবী আর তুমি দুজনে নয়, আমাদের সঙ্গে তৃতীয় সঙ্গী আমার আল্লাহ আমাদের সাথে রয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো মন খুলে বলুন সুবহানাল্লাহ। কাফেররা যে আর সামনে মানুষ যাবার কোনো নিশানা নেই। বন জঙ্গল করে যদি কোনো মানুষ দুজন যায়, এটা রাস্তার নিশানা তৈরি হয়, এই গুহা পর্যন্ত শেষ, সামনে আর মানুষ যাবার কোনো নিশানা নেই। ওরা 100% বিশ্বাস করে কখনোই হতে পারে না যে মানুষ দুটের ভেতরে যাবে। জাল হতে পারে না। আবার তো কিছুক্ষণ পরে দেখছে সেখান থেকে পায়রা উড়ে আসছে। কেউ কেউ বলছে যা ওর ভেতরেই আছে। আর আবু বকর এই দৃশ্য সব জাগ্রত অবস্থায় উপভোগ করছে ভেতরে বসে। তাই উনি চিন্তিত, আমার নবী যদি চলে যায় তাহলে দুনিয়ার ইসলামের প্রদীপ নিভে যাবে, ইসলামের আওয়াজ নিস্তব্ধ হয়ে যাবে। আল্লাহ কোরআনের আয়াত, আবু বকর যেন না ভয় পায়, লা তাহজান, নবী বলে দাও আবু বকর চিন্তা করো না, বিষণ্ণ হয়ো না, হতাশ হয়ো না। ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে। আল্লাহকে সঙ্গী বানান, সমগ্র মুসলমানের সমস্ত কিছু আমার আল্লাহ বুঝে ফিরিয়ে দেবেন। যদি বলি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। তিনি শ্রেষ্ঠ ওকালতি করেন, শ্রেষ্ঠ কারসাজ, তিনি শ্রেষ্ঠ মাদার। যদি বলে কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমার আল্লাহ বললেন যে বাজারা আমি আল্লাহর ব্যাপারে ভয় করে ভীতস্ত হয়, না না না, অন্তরে ভয় সঞ্চারিত করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ইয়াজআল লাহু মাখরাজা। তাদের সামনে যতই বাধা, যতই কিছু থাকুক না কেন, তাদের পার করে দেবার, তাদের নাজাত দেবার, পরিত্রাণ দেবার রাস্তা আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। জোরে বলুন, আরো মন খুলে বলুন সুবহানাল্লাহ। নামাজ শেষ, দোয়া কমপ্লিট। উনি ওনাকে শুলে চড়ানো হলো। কি ঈমান! আমিনু কামা আমানান নাস। সাহাবীরা যেমন ঈমান এনেছে ওইরকম ঈমান তোমরা গ্রহণ করো। জোরে বলেন কি ঈমান! শুলে চড়ানো হলো, উনি বুঝতেই পারছেন আমি শাহাদাত বরণ করব। ওনার বাম হাত কাটা হলো, উনি হাসছে। সাইয়্যিদ আমির বলছে সব ঘটনা আমার সামনে ঘটছে। আমি তার তাকবীর, তার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর।
একদম শেষ কথা, সাইদ বিন আমির চতুর্থ নালিশের জবাব দিচ্ছিলেন যে এই করুণ ঘটনা, তিনি শহীদ হলেন আমার সামনে, আমি সেদিন মারিনি ধরিনি, কিন্তু প্রতিবাদটুকু করিনি। আল্লাহ আমাকে যদি জিজ্ঞেস করে কি গো সাইদ বিন আমির, খবাইব বিন আদির এত তার প্রতি নির্মম অত্যাচার দেখে প্রতিবাদও করুনি, এই কথা আমি হিমস্ম দেশের অফিসে যখন আসি গভর্নর হিসাবে, এই চিন্তা আমাকে ভাবায় আর আমি বেহুশ হয়ে পড়ে যাই। হুজুর আমিরুল মুমিনিন ওমর ফারুক, আমি আর কাজ করতে পারি না, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ত্রুটি আমি ক্ষমা চাইছি, ইতিবিক্ষিপ্ত যা কিছু বলেছি আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান, বলুন আমিন। কেবলা এসেছেন